নদীর জল চুপচাপ, তবুও নদীতে কোনো কাজের খবর নেই। ভাঙা গ্রাম, গ্রামবাসী অসহায়। তো নমস্কার বন্ধুরা, আমি দেবব্রত মন্ডল আর তোমাদের সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। আজকে রয়েছে আমি মুলিরামটোলা গ্রামে, আর মুলিরামটোলা গ্রামের সেই দৃশ্যটা দেখাবো যে দৃশ্যটা এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের দেখিয়েছি। সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটাই কিন্তু অর্ধেক ছাদটা নদীর তলায় মানে নদীতে পড়েছিল, দেখতে পাচ্ছ এখনও পড়ে রয়েছে। কিন্তু দেখো এই অংশটা কিন্তু কেটে বাদ দেওয়া হয়েছে, কারণ কিন্তু বাড়িটা ভাঙা শুরু হয়ে গেছে, মানে শুরু করে দিয়েছে। না ভাঙলে উপায় নেই, না হলে যেটুকু আছে সেটুকু কিন্তু পাবে না, মানে নদীতে মিশে যাবে। তো এই এখান থেকে দেখতে পাচ্ছ পুরো কেটে কিন্তু এই ছাদটা এখনও পড়ে রয়েছে। বিরাট বড় একটা বড় ছাদ, নদীতে অর্ধেক অংশটা পড়ে রয়েছে আর কিছুটা অংশ ওপরে পড়ে রয়েছে, আর এইটুকু অংশ বেঁচে আছে, ওপরে দাঁড়িয়ে আছে এইটুকু অংশটা। এটাও কিন্তু ভাঙতে শুরু করে দিয়েছে। আর এটা আমি ওপরে যে দেখাচ্ছি কীরকম পরিস্থিতি গ্রামের আর গ্রামবাসীদের কীরকম পরিস্থিতি, আমি ওই ছাদের ওপরে যেয়ে তোমাদের দেখাচ্ছি। তো এইদিকে দেখো বন্ধুরা, আমি সেই ভাঙা বাড়িটার এখন ছাদের ওপরে রয়েছি। বাড়িটা কয়েকদিন থেকে ভাঙা হচ্ছে, আর দেখতেই পাচ্ছ ছাদটাকে এখান থেকে ভেঙে কিন্তু এখন ফেলা হয়েছে। আর বাকি যেই অংশটি বেঁচে ছিল সেই অংশটির ওপরে কিন্তু দাঁড়িয়ে রয়েছি। তার মধ্যেও কিছুটা অংশ ভাঙা হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর কিছুটা অংশ ভাঙতে রয়েছে। তো একবার রডগুলো দেখো বন্ধুরা, রডগুলোতে একটুও মোর্চা ধরেনি, মাত্র কয়েক বছর হয়েছে আর ছাদটাকে ভাঙতে হলো। আর না ভাঙলে উপায় নেই। দেখতে পাচ্ছ এটা বাড়ি আর এটা হচ্ছে গঙ্গা, আর অর্ধেকটা ছাদ কিন্তু নদীতে পড়ে গিয়েছিল। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের দেখিয়েছি। আর এই অর্ধেকটা ছাদ এখান থেকে শিকগুলোকে মানে রডগুলোকে কেটে দেওয়া হয়েছে, আর ছাদটা এখন পড়ে রয়েছে। আর এইদিকে বাকি অংশটা বেঁচে ছিল, তার মধ্যেও এইটুকু অংশ ভাঙা হয়েছে, আর এখনও অনেকটি ভাঙতে রয়েছে। আর রডগুলো দেখে তোমাদের বিশ্বাস হবে না, একদম রডগুলো নতুন হয়েই আছে, একটু মোর্চা ধরেনি। আর কি বলবো, এইরকম পরিস্থিতি। আর দেখতে পাচ্ছ নদীর জল, গঙ্গা নদীর জল দেখো একদম কিনারা ছেড়ে দিয়েছে, আর কাজের কোনো ব্যবস্থা নাই। এই মাসে কিন্তু কাজ হওয়ার কথা ছিল, তবে কিন্তু এখনও মানে কাজের সেই রকম কোনো পরিকল্পনা দেখতে পাইনি। আর এই ভিডিওতে আমি চারদিকটাই তুলে ধরছি, আর চারদিকেই দেখো গ্রামবাসীরা অসহায় হয়ে পড়েছে। কি বলবো তোমাদের, আমি বলে বুঝাতে পারবো না। আর দেখতেই পাচ্ছ বাড়িটার ছাদটা এখনও পড়ে রয়েছে সেম আগের অবস্থায়, কিন্তু মানুষজন বলতে গিয়ে এই বাড়িটা যে আর ছিল সে কিন্তু বাড়িটা ভাঙতে আরম্ভ করেছে, কিন্তু না ভাঙলে কিন্তু এইটুকু জিনিসগুলো পাবে না। আর রডগুলো তো আমি দেখালাম, রডগুলো কিন্তু নতুন হয়েই আছে, একটুও কিন্তু মোর্চাও ধরেনি। আর বাকি অংশটা এখন পড়ে রয়েছে, এখান থেকে কেটে কিন্তু ফেলা হয়েছে। আর এইটুকু অংশ কিন্তু ওপরে বেঁচে ছিল, তার মধ্যে কিছুটা অংশ ভাঙা হয়ে গেছে আর কিছুটা অংশ ভাঙতে আছে। আর গ্রামবাসীরা কিন্তু সত্যি বন্ধুরা খুবই অসহায় হয়ে পড়েছে। আর এখনও নদীতে কিন্তু কোনো রকম কাজ হচ্ছে না। নদীতে কাজ করার কথা ছিল কিন্তু এখনও শুরু হয়নি, জানি না কাজ হবে কি হবে না। তো সমস্ত ভিডিও কিন্তু সব কিছু আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন নদীর ভিডিও দেখার জন্য। আর এইদিকে দেখো এখন ছেলেগুলো এই গাছটাতে আম পাড়ছে, আর এটাও নদীর কিনারাতে। এখানেও একজন মানুষজনের ভিটে মাটি ছিল, তারা কিন্তু এখান থেকে সরে গিয়েছে, কারণ নদী খুব পাশেই। দেখতে পাচ্ছ এটা হচ্ছে গঙ্গা নদী, আর এটা হচ্ছে মানুষজনের ভিটে মাটির জমি। আর এখানে কিন্তু একটা বড় বাড়ি, অর্ধেক ছাদ কিন্তু ভেঙে পড়ে গেছে। আর আগের ভিডিওগুলোতেও আমি তোমাদের দেখিয়েছিলাম। আর এইটুকু অংশ বেঁচে ছিল, এই অংশটাও কিন্তু এখন ভাঙা শুরু করে দিয়েছে, কারণ না ভাঙলে উপায় নেই। আর দেখতেই পাচ্ছ রডগুলো নতুন হয়ে আছে, আর যেইটুকু তারা মানে পায় এখান থেকে ওইটুকুই অনেক, কারণ না ভাঙলে কিন্তু আবার কিন্তু নদীতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ এখনও নদীতে কোনো রকম কাজ হচ্ছে না। আর গ্রামটা তোমাদের দেখালাম, এটা হচ্ছে মুলিরামটোলা গ্রাম। মুলিরামটোলা গ্রামের অর্ধেক অংশ কিন্তু প্রায় শেষ। দেখো ওটা হচ্ছে রাস্তা, আর রাস্তার এই পারে মানে এই অংশটা, এই পারের অংশটা কিন্তু পুরোটাই শেষ আছে। দেখতেই পাচ্ছ কোনো বাড়ি ঘর নেই, সমস্ত নদী সব কিছু কিন্তু নদীতে তলিয়ে গেছে, বাড়ি ঘর ভিটে মাটি। আর যেটুকু ছিল তারা কিন্তু এখান থেকে জিনিসপত্র ভেঙে ভেঙে কিন্তু অন্য জায়গায় নিয়ে চলে গেছে, তাছাড়া উপায়ও ছিল না। মানে এই অংশটা, এই পাড়টা কিন্তু পুরোই শেষ আছে। এটা হলো আমাদের পশ্চিম পাড়, মানে মুলিরামটোলা গ্রামের পশ্চিম পাড়টা পুরো শেষ আছে। আর পূর্ব পাড়ে কিন্তু বাড়ি ঘরগুলো রয়েছে। যদি গঙ্গার কাজ না হয়, গঙ্গা বাঁধনের কাজ যদি শুরু না হয়, তাহলে কিন্তু
কিন্তু এর পরের বন্যাতে কিন্তু পূর্ব পাটাও থাকবে না, সেটাও কিন্তু গঙ্গা নদীতে মিশে যাবে। তো তোমরা সবই দেখলে সত্যি গ্রামবাসীর অবস্থা খুবই খারাপ। আর নদীতে কাজ হবে কি হবে না সেটার বিষয়ে জানতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ ডেলি আপডেট আমি এই চ্যানেলে দিব, নদীর আপডেট অবশ্যই কিন্তু দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, এরপরে দেখাবে অন্য ভিডিওতে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি একটুও দুঃখজনক মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করে দিও। আর এইরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই।